হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আজকে ননদের বাড়িতে যাচ্ছি। তা 9টায় ট্রেন, তাই বেরিয়েছি। হচ্ছে ননদ থাকে পান্ডুয়ায়, এবার ওখানে যাচ্ছি। ওর মেয়ের আজকে বার্থডে, তাই ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্টেশনে পৌঁছেও গেছি। এমনিতেই ভাইয়ের বউরা তো খুব খারাপই হয়, যাক দিয়ে একটুখানি সারপ্রাইজই দিই। অনেক দিন বাদেই যাওয়া হচ্ছে। গোপালকেও সঙ্গে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সবাই বাড়িতে পৌঁছেও গেছি। ওরা জানতোই না যে আমরা যাচ্ছি। তা যাই হোক, বেরিয়ে পড়লাম ছেলেদেরকে নিয়ে, যা ছিল সঙ্গে সবাইকে নিয়ে। হাজব্যান্ডের ছুটিও আছে, চলো একটু কাটিয়েই আসি, একটুখানি ঘুরেই আসি ননদের বাড়ির থেকে। তারও তো দিদি, তারও ইচ্ছা করে তার বাড়িতে যেতে। আমরা যেরকম বাপের বাড়িতে যাই, আমার বোনদের বাড়িতে যাই, আমাদের যেরকম ইচ্ছা করে তারও তো ইচ্ছা করে। তার মাও কয়দিন বাড়িতে নেই, সেখানে যেয়ে রয়েছে। তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার ছেলেরাও করলো। ও শুয়েছিল, ও তো একেবারে অবাক। আমার জায়ের মেয়ে তো যেয়ে ওকে জড়িয়ে ধরেছে, খুবই আনন্দ দিয়ে ভালোই এনজয় করলাম। যাই হোক, আমার ছেলেরা কেক নিয়ে গেছে, সেই কেকটাকেও আবার রেডি করছে। আমার ছোটো ননদও আগের থেকেই এসে রয়েছে, ও রয়েছে। ও ও এক ভাই দুই বোন। যাই হোক, বোনদের সঙ্গে একটু দেখাও হয়ে গেল, বোনের সঙ্গে। এবার কেক কাটার ব্যবস্থাও করে ওরা কেক টেক কাটছে। ননদের মেয়েটার কদিন ধরে একটু শরীরটা খারাপ ওর। যাই হোক, আমরাও গেছি, ও একটু আনন্দ পেয়েছে। ও ছোটো থেকে এখানেই থাকতো, এখন বাড়িঘরদোর হয়ে গেছে, তাই চলে যাবে। তা এবার এত রাত্রে গেছি, তখন 10:30 11টা বাজে। আলু সেদ্ধ ভাত রান্না করে আলু সেদ্ধ ভাত খাওয়ার পরে এবার পরের দিন যাই হোক সকালবেলা, শনিবার নিরামিষ। তা বললো যে বৌদি একটু খিচুড়ি তোমার হাতের খাবো। তাই খিচুড়ি বাঁধাকপি আর করলাম। রাত্রিবেলা বলছে রাইস এইসব করবে, যেহেতু জন্মদিন ছিল। তাই উপলক্ষে ঠিক আছে চলো, তাই তোমাদেরকে করে খাওয়াই। আর যেহেতু আমি সব জায়গায় গিয়ে একটু রান্নাটা করি, কেন আমার রান্নাটা সবার পছন্দ হয়। আর আমার সত্যি কথা বলতে রান্না করতেও ভালো লাগে, যে সবাইকে ভালোবেসে রান্না করে খাওয়াতেও আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তাই একটু রান্না করলাম ননদের বাড়িতে যে। সবাই মোটামুটি ভালোই বাসে আমাকে, যে ওই ভালো মন্দ সব কিছু মিশিয়ে। তোমরাও শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে ঘর করছো, জানো। ওই একটু আছে, সবাইকে নিয়েই চলতে হয়। যাই হোক, ভালোই এনজয় করলাম সব রান্নাবান্না। এবার পরের দিনকে চলে আসবো। এবার আমার ছেলে, ননদের ছেলে বলছে মামি তোমার হাতের বিরিয়ানি খাবো। আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ, তোমাদের দাদা দাঁড়িয়ে বসে রয়েছে, ভিডিওতে আসবে না বলে। এটা আমার আর এক ননদের মেয়ে, ও এসছে। দেখতে পাচ্ছ গোপালগুলোকে নিয়ে গেছি, যে চল তোরাও একটু পিসিবাড়িতে ঘুরে আসবি। তা ওদেরকেও পিসিবাড়িতে ঘোরাতে নিয়ে গেছি, কোথাও তো যায় না, যাই ঘুরিয়ে নিয়ে আসতে গেছি। গিয়ে এবার বিরিয়ানি করব, বিরিয়ানি হবে আর কষা মাংস থাকবে, বেগুনি থাকবে। যাই হোক, এসব রান্না খাওয়া দাওয়া, যেখানেই যাই শুধু খাওয়া দাওয়া এসব নিয়েই তো সবাইকে থাকতে হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছ থেকেই আমার দেখে শেখা। যেহেতু ইউটিউব ব্যাপারে আমি কিছু জানি না, তবে এখন তোমাদের সব ভিডিওগুলো দেখছি, দেখে দেখে শেখার চেষ্টা করছি, যাতে তোমরা আমার থেকে বড়, তারা তোমরা এসবভাবে করেছো সেটা দেখেই তোমাদের কাছ থেকে শিখছি, যাতে তোমাদের মতন যাতে আমিও এগিয়ে যেতে পারি। অনেক দিদিভাইদের ভিডিওগুলো দেখছি, তাদের ভিডিওটা দেখে দেখেই শেখার চেষ্টা করছি। তারাও নতুনত্ব কিছু অনেক কিছু শেখাচ্ছে। ইউটিউব ব্যাপারে যেহেতু জানি না। দেখো এদিকে মাংসটাও একটুখানি ভেজে নিচ্ছি। বিরিয়ানির মাংস একটু ভেজে নিলে কি হয়, মাংসটা গলে যায় না। এদিকে দেখো কমপ্লিট। হ্যাঁ, ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বসে। দেখো বন্ধুরা, এদিকে মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা এবার রান্না করব। করে নিয়ে বিরিয়ানির যেহেতু মাংসটা আগেই করে নিয়েছি। আমার ননদের মেয়ে তো ভিডিও করার জন্য ওর কাছেই দিয়েছি ক্যামেরাটা, যে একটুখানি ধরে ভিডিওগুলো কর। সত্যি কথা বলতে ভিডিও ধরার মতন, ক্যামেরা ধরার মতন কাউকে পাই না, নিজেরটা নিজেই করি। আর তোমার দিদিদের দেখে শিখছি, আর আমার যা তো ভালো মতন শিখে নিচ্ছে। যেহেতু দেখো আমি অত পড়াশোনার অতটা না, তাও ইউটিউব ব্যাপারে অতটা জানি না, এখন দেখে দেখে শিখছি। আমার যাকেই বলি ওই আমার অনেক কাজ করে দেয়। আর আমার ছোট ছেলে আছে, সেও আমাকে একটু এডিটগুলো করে দেয়। হ্যাঁ, এরা দুজনে মিলেই আমার একটু এগুলো করে দেয় বলে আমি একটু তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছাতে পারি, যে যাতে তোমরাও দেখো, দেখে তোমাদেরও ভালো লাগবে। সবারই সংসারে খুঁটিনাটি কিছু না কিছু আছেই, সব কিছুই তুলে ধরি, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করলে নিজেরও মনটা ভালো থাকে। এবার ননদের বাড়িতে গিয়ে মোটামুটি বিরিয়ানি কমপ্লিট, সব সাজাচ্ছি, রেডি করছি, যে সব লেয়ারগুলো দিয়ে সব মশলা টশলা দিয়ে সব রেডি করে নিচ্ছি। যেহেতু আবার ট্রেন ধরতে হবে, সবাই বাড়ি যাবে, ছোটো ননদও বাড়ি চলে যাবে, ওর বর এসছে ওকে নিতে। যাই হোক, রেডি টেডি করে নিয়ে এবার সব বসাবো। হ্যাঁ, খারাপ তো সবার কাছেই, তাও এই খারাপের মধ্যে একটুখানি গেলাম, গিয়ে সবাইকে একটু আনন্দ দিলাম।
ভালো, নিজেও একটু মনটা ভালো লাগলো, সবাই একটু ভালোই হলো। দিয়ে এবার ঘুরে টুরে যাই হোক, চলো ছেলেদেরকে একটু নিয়ে গেলাম, আর তোমাদের দাদারও একটুখানি ভালো লাগলো, যেহেতু বোনদের সঙ্গে অনেক দিন বাদে। সত্যি কথা বলতে ও সবাইকে একসঙ্গে নিয়ে থাকতে খুব ভালোবাসে, সবাইকে মিলেমিশে নিয়ে। এবার কি তার মধ্যেও কেউ চায় না, একটাই ছেলে। এবার আমি যেরকম যে আনন্দ করি, তাই চলো রান্না কমপ্লিট করে দিয়েছি। এবার আমার ননদকে বলছি একটু খেতে দিতে, তাই ও খেতে দিচ্ছে। এবার রেডি হয়ে আমরা স্টেশনেও চলে এসেছি, পান্ডুয়া। হ্যালো বন্ধুরা, দেখো বাড়িতে পৌঁছে গেছি, রাত হয়ে গেছে। বাড়িতে চলে আসলাম ননদের বাড়ি থেকে, আনন্দ ঠানন্দ করে চলে আসলাম। তা তোমরা আমার ভিডিওটা দেখো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ারটা অবশ্য করো। আমার ভিডিওটা মিস করে তোমরা চলে যেও না, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, তোমাদের কাছে এইটুখানি অনুরোধ। তোমাদেরটা দেখেই শিখছি, তোমাদেরটা দেখেই শেখার চেষ্টা করছি। আর আমার যা তো আমার পাশে আছে, ও একটু হেল্প করে দেয়, আমার ছেলেও আছে, ছোটো ছেলে, সেও হেল্প করে দেয়। তা তোমাদেরকে একটা কথাই বলবো, যে আমার ভিডিওগুলো দেখো, দেখে আমাকে একটু কমেন্টও করো কীরকম কী হচ্ছে না হচ্ছে, আর সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো প্লিজ, একটুখানি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট।